আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকালে বাইরেলাম একটুকা এক জায়গায় যাইবার নিগে। গাড়ি আয়া রেডি হয়েছে, আর গাড়ি কার আপনারা একটুকা পরে গম পাবেন, ভিডিওটা দেখতে থাকেন। আমার কাম হয়েছে ঘোরাঘুরি করা, এই পরিশ্রম করে ঘোরাঘুরি করে আপনাকে এই ভিডিওগুলো তৈরি করে দেই, আপনাকে একটা ভিউজ হয়ে চাই, তাই আপনারা না দেখে ভিডিওটা উপর মিহি ঢেলে দিবেন না, আর কিবা নাকি কমেন্ট করে আপনারা জানিয়ে দেন। ফাইনালি আমি গাড়িতে উঠলাম, আর গাড়িটা স্টার্ট দিয়ে আই পড়লাম শনি মারে। আইতে আইতে দেখি যে জিসিবি প্রায় উপরে উড়ি হাল দিছিল। টার্নিংটা ঘুরে গপ্পত করে আই পড়লাম আমরা। এনে সাইনবোর্ডটা দেখলাম অভয়পুরে 9 কিলোমিটার, বঙ্গাইগাঁও 30 কিলোমিটার। এই ব্রিজটা পার করে নিয়ে যেটা কৃষ্ণচূড়া গাছের মনোরম দৃশ্য আপনারা দেখে খুব ভালো লাগবে, মানে সারে ফেলে ওয়াও। তারপরে আই পড়লাম আমি লেংডসিঙ্গা মিনি সরাইঘাট ব্রিজ পার করে নিয়ে অভয়পুরে আই পড়লাম। কিন্তু এই অভয়পুরি 100 বছর আগেও যাবা দেখছি ওই রকমই অহনো, মানে ডেভেলপ খুব কম। আচ্ছা আমি কোন গেতাছি আপনাকে জানাই নাই, আমি গেতাছি গোয়ালপাড়া। বহুতেই চিনে একটা জায়গা যেটা নিয়ে অভয়পুরের নারিকেল গাছের বাগান। এই বাগানের ভিতরে কেউ যদি ঢুকে হে বাইরে আবার সুবিধা নাই। আর আমি ভাবছিলাম ভাই বান গাড়ি চালিয়ে হারে না, তা দেখি সুন্দর করে গাড়ি চালা। ওইটা এসে কয়েক কিছু পার্কের রাস্তা, সিঙ্গেল মানুষের দেখে লাভ নাই। আর এটা এসে মিনি টানেল, আর এই টানেলের ভিতরে একটা বস্তু আছে যেটা নিয়ে দুনিয়ার কোনো হানেই পাওয়া যায় না। দুনিয়ার কোনো হানে যদি পানি না পাওয়া যায়, কিন্তু এই টানেলের ভিতরে পানি পাওয়া যাবে। যদি কেউ পানি দরকার হয় এই টানেলের ভিতরে আয়ে যাবেন আর পানি পেয়ে যাবেন। টানেলটা পার করে আমি হাই রোড পাইলাম। গাড়ির থেকে পানির বোতলটা বাইক করে দেখি যে লাল লাল হয়ে গেছে। ভাবলাম কি মুইটাই থিচনি হিফাল দিয়ে আমি আয়া পড়লাম রেল গেটের নেই। এখন যদি রেল আয়া নিয়ে একটা টুক্কা দিত না, আমরা উপরে যেয়ে আপনাকে বাই দিতাম। গোয়ালপাড়া যেটা রাস্তা আসল আগের, ওই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, এটার নগে মিলে। আর ওই রাস্তাটা নাই কেউ হওয়ার জন্য আমার খুবই খারাপ লাগে। আপনাকে কিবা লাগে কমেন্ট করে জানাইন। আর আমি আয়া পেলাম পঞ্চরত্ন ব্রিজ, আর এই গাড়িটা আমাকে আগে যাবেন নাকি দিতাছে না, কিন্তু গাড়ি আয়া নিয়ে ধরা পড়ছে। এরই কয় অতি চালাকের গলায় ধরে। চেকপোস্ট পার হয়ে আমরা এই ব্রিজের তলে এলাম। আর এই হানু আমার ঠেন সৌদি আরবের নাগাল নাগে, যদিও দেখি নাই, কিন্তু এই খেজুর গাছের জন্য আমার ঠেন ওইরকম লাগে। আর দেখেন ইনতিকে কি সুন্দর দেখা যায়। আইতে আইতে এক জায়গায় খাড়িয়ে আমি পানির বোতল একটা নিয়ে নিলাম, আর ইনতিকে দেখাইতাছি এই ব্রিজের দৃশ্য। দেখেন ইনতিকে কি সুন্দর। যাই হোক, অন্তিকে আমরা ডাইরেক্ট আয়া পড়লাম পাবলিক হেলথ কেয়ার চেম্বারে। ভিতরে আয়া নিয়ে যেহেতু এন্ট্রি করা লাগে, মানে নাম দেওয়া লাগে, তাই নামটা দিয়া আমরা একটুকা জিরিয়া টিরিয়া ডাক্তার আয়া গেল অগথিয়া। আমরা দুই ভাইয়ে কইলাম যে একটুকা ঘুরে ঘুরে আহি, দেখি কিছু কিনুন জানি। আটতে আটতে একটা শপিং মল পাইলাম। এই শপিং মলে ঢুকে একটা গেঞ্জি কিনলাম। যেহেতু অনেক গরম, তাই আমরা দুজনে তলে নামে কুশলের রস খাইবার নিয়ে ওয়েটিং করতেছি। আর আমার হিনা তাইসাল, তাই নতুন গেঞ্জি দিয়ে পুষলাম। এগুলো মিশিং হয়ে বাইরে এসে আমি প্রথম দেখলাম। ফ্রিতে খাইয়ে বলে আর ভাল লাগে, তাও কয় মজা। আমার টাইমে যে রস কম পড়লো, কিন্তু কি করুম, আর উপায় তো আর নাই। তাই খিদাও যেহেতু বেশি লাগছাল, তাই ডাইরেক্ট আইয়া পড়লাম হোটেলে। তোমরা এত গরিব কেন? আমরা গরিব না, আমরা ধনী, খানদানি ধনী। যেহেতু খানদানি ধনী বার লগে আছে, তাই ভাতের অর্ডার দিয়ে দিলাম। কিন্তু ভাবলাম যে এটা দিব, তাও দিল না, ওরা গেল গা। ফাইনালি আই পাইলো আমাকে বা 8 টাকা দিয়ে কিনা বস্তু নষ্ট করা লাগে না। খাওয়া দাওয়া হওয়ার পরে ডাল ভাত চাল, ডাল আমি চুমুক দিয়ে খাইলাম, ডাল চুমুক দিয়ে খাওয়া ভালো। আর লেবু যেহেতু ভাত চাল করলাম যে নুন দিয়ে খাই নাই, খাওয়া দাওয়া করে মাংস খাইছি। এরকম ভাব দিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি।